আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করা। তো সেটা হচ্ছে যে আমার এক ছোট ভাই একটা এসএমএস পাঠাইছে। সেও কন্টেন্ট ক্রিয়েটর জগতে নতুন। তো সেটা কি লেখছে আমি একটু পরে শোনাই আপনাদের। লেখছে, ভাইয়া আসলে বিষয়টা হচ্ছে যে আমি নতুন ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েটর জগতে পা দিছি। তা অনেকজন অনেক কথাই বলে, আমি আসলে এগুলো নিতে পারতেছি না, ভালো লাগতেছে না। আমি এখন কি করব, বা আপনি একটা আমাকে কিছু একটা সমাধান দেন। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো ছোট ভাইকে বললাম যে ভাই, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর জগতে পা দিলে নানানজন নানান কথা বলবে। এটা কারো তোমার ভিডিওটা তার পছন্দ না হতে পারে, তাই না? সবার যে ভালো লাগবে বিষয়টা তো এমন না। আমার ভিডিও যে আমি করি সবার যে ভালো লাগবে এটাও তো বিষয় না। আমার ভালো লাগা থেকে শুরু করা, অনেকের নাও পছন্দ হতে পারে, দ্যাটস নট ম্যাটার। যে যেভাবে নেয় আর কি। আবার অনেকে বন্ধু বান্ধব তোমাকে ইন্সপায়ার দেবে, অনুপ্রেরণা দেবে, যেটা ভালো লাগবে। তো সেই ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া, তুমি তোমার মতো করে কাজ করে যাও। কি কি বললো সেটা বিষয় নিয়ে কথা বলার দরকার নেই। মানুষের মুখ আছে, কথা বলবি। সো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যে এই ধরনের মন্তব্য করছে আমার ছোট ভাইকে, 2 দিনের বৈরাগী ভাতরে কয় অন্য, বাপের টাকায় জীবন চালায় নিজেরে ভাবে ধন্য। হুম। তো আসলে তারা কি বুঝবে যে বাস্তবতা কতটা কঠিন। মানুষ একটা বিষয় নিয়ে কাজ করতেছে, তাকে ইন্সপায়ার করা দরকার। আর সেখানে তাকে নিয়ে মন্তব্য করা বা তাকে নিরুৎসাহিত করা, এটা আসলে কাম্য না। একটা শিক্ষিত ছেলে বা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি কারো কিছু একটা ভালো দেখে, তাকে ইন্সপায়ার করা, অবশ্যই যদি তার মধ্যে ভালো কিছু থাকে সেই বিষয়ে জানানো। আচ্ছা, এই বিষয়টা যদি নেগেটিভলা কেউ নেই, তাহলে বলবো যে সমাজে যে অহরহ মাদকাসক্ত, এই এই সেই নানান কিছু চলতেছে। এর বউ এ ভেগে নিয়ে যাচ্ছে, সুদ খাচ্ছে, আরাম খাচ্ছে। তো সেসব দেখে না, সেসবের কোনো মন্তব্য জানায় না। মানুষ একটা ভালো কিছু করতেছে সেটা নিয়ে নানান কথা, দুই একটা কথা বলে। তো বিষয়টা খারাপ আমারও লাগছে, যে এটা কাম্য না। আর আমিও পার্সোনালি কেউ যদি ভালো কিছু একটা কাজ করে আমি তাকে ইন্সপায়ার করি। যদি তার মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে আমি তাকে আরও তার ভালোটা, সে যেটা জানে তার থেকে আরও একটু ভালোটা বোঝানোর চেষ্টা করি, ট্রাই করি। তো এটাই হয় কাম্য। মানুষকে ইন্সপায়ার করা, অনুপ্রাণিত করাটাই কাম্য মনে করি আমি। নিরুৎসাহিত করার এখানে কিছু নেই। সে তো বাগিবাজি করতেছে না, জিনিসটা একটু খারাপ হলেও, নেগেটিভলি হলেও মধ্যে বলে আসলো। আর সে তো চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, মাদকাসক্তর মধ্যে তো জড়ায় নাই। হ্যাঁ, কিন্তু কারো অন্যের ভাতে তো আর আগুন দেয় নাই, এটা বাংলা একটা কথা বলে। তো বিষয়টা এরকমই। তো সে তাকে একটু বুঝিয়ে বলা, সে হলো যে ভাইয়া ঠিকই বলছেন। সো মনোবল হারালে ওপেন না ভাইয়া, তুমি তোমার মতো করে আগে যাও। মানুষ নাও পছন্দ করতে পারে, এটা কোনো ম্যাটার না। তুমি তোমার মতো করে এগিয়ে যাও, যদি তোমার লক্ষ্যটা ঠিক থাকে একদিন কিছু হবে ইনশাল্লাহ। সবসময় ভালোবাসা থাকলো তোমার উপর। আর এ ধরনের যারা কমেন্ট করে, সমস্যা নেই, তাদেরকে চিনে রাখো। একদিন যদি জীবনে কিছু হতে পারো না, সেই তোমার পিছিয়ে পিছিয়ে করবে। তো এই ছিল আজকের বলার মতো কথা। তো তাদের উদ্দেশ্যে অনেক কিছুই বলা যায়, কিন্তু সবকিছু তার পাবলিক প্লেসে পাস করা যায় না। সেটা হচ্ছে অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে, যে পড়াশোনা শেষ করবো, বাবার টাকা আছে, জমি বিক্রি করে 10-15 লাখ টাকা দিয়ে সরকারি চাকরিতে ঢুকবো। আর যে নেতার পেছনে ঘুরতেছি এখন, সিঙ্গারা খাওয়ার লোভে একদিন একটা পদ পাবো। হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার হলে কার কত কি আছে, চুরি করে মানুষকে সেবা দেওয়া, ত্রাণের কথা বলে বস্তা বস্তা গোডাউনে রেখে সেগুলো মেরে খাবো। নানান জনের নানান ধরনের মন্তব্য থাকে। তারপর অনেকেই ভাবে, আবার চিন্তা ভাবনা করে আছে যে আমার মায়ের বাপের জমি আছে, বিক্রি করে বিদেশে যাব। তো নানান জনের নানান মন্তব্য থাকে, নানান ধরনের চিন্তা ভাবনা থাকে। সবার তার মেন্টালিটির চিন্তা ভাবনা এক না। আর মানুষের চিন্তা ভাবনা সবার আলাদা। তো কারো হয়তো চিন্তা ভাবনা আছে যে আমি কিছুই করবো না, যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভেতরে যা আছে সেটা মানুষকে আমি
ইন্সপায়ার করতে পারে। আমার কথাটাই বলি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ ঘোরাফেরা শেষ, অনেক কিছু জানাও শেষ। তার মধ্যে আমি আবার জিওগ্রাফির ছাত্র, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখে। ঢাকা শহরে, চট্টগ্রাম, সিলেট, অনেক কিছু, খুলনা শহরে, উত্তরবঙ্গের কালচার, মানুষের জনসাধারণ জীবন, এই যে রাস্তাঘাটের জ্যাম, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, জনসংখ্যা, ভূমিকম্প, সবকিছু মোটামুটি একটা জানা আছে। তো মানুষকে আমি চাই যে আমার জানার মধ্যে যেগুলো নেগেটিভ সাইড আছে, জানার মধ্যে নেগেটিভ না, যেগুলো দেখেছি মানুষের সাথে যেগুলো নেগেটিভলি হচ্ছে বাংলাদেশে, সেগুলো বাংলাদেশকে জানানো, বাংলাদেশের মানুষকে জানানো, ইন্সপায়ার করা। ঢাকা শহরে রাতের বেলা বেরোলে দেখা যায় যে এই যে পথ শিশু, মানুষজন, হাজবেন্ড ওয়াইফ যারা বন্যায় ভেসে এসেছে, চরের এলাকার নদী ভাঙ্গনের মানুষজন ফ্লাইওভারের নিচে বা আপনার যাত্রাবাড়িতে বা রেলওয়ে স্টেশনের আশেপাশে কিভাবে জীবনযাপন করতেছে। মানুষ কিন্তু পারলেও তাদের সহযোগের হাত বাড়াই দিতে পারে তাদের থাকার জন্য, অস্থায়ীভাবে খাদ্যের ব্যবস্থা করতে, কিন্তু মানুষ করে না। মানুষের টাকা পয়সা আছে কিন্তু সৎ ইচ্ছাটা নেই। মাঝে মধ্যে মনে হয় যে এই ধরনের একটা কাজটা যদি করা যায় সবাই সবার মাধ্যমে, তাহলে এই মানুষের যে দুর্ভোগটা এটা দূর হবে। তারপর শীতের মধ্যে মানুষজন যে কম্বল বা একটা পোশাকের জন্য, উষ্ণ পোশাকের অভাবে যে শীতে কাতরায়, এই জিনিসটা খুবই খারাপ লাগে দেখতে। যে আজ যদি টাকা পয়সা থাকতো, ধনী পর্যায়ে মানুষের সাথে সেই রকম একটা স্টেবল থাকতো, যে তাদের জন্য কিছু একটা করতাম। কিছু একটা না করতে পারে, ঢাকার মানুষজন সবাই তো আর খারাপ না, ভালো আছে। আজকে কিছু একটা যেটা মানুষের মস্তিষ্কে যে লাগবে, এই ধরনের একটা কাজ করুক, যেরকম হয়েছে পাথর চাপা দিয়ে দেখলেন কি অবস্থা, এটা যেন মানুষজন প্রতিবাদ করছে। ভাতের জন্য একজনকে মারছে স্টুডেন্টরা মিলে, সেটা নিয়ে প্রতিবাদ করছে। আরো অনেক কিছু ঘটনা যেগুলো মানুষ প্রতিবাদ করে, দেখে খারাপ লাগে। তো এই ধরনের কোনো একজন মানুষ যদি তাদের মধ্যে এই বার্তাগুলো পৌঁছে দেয়, জনকল্যাণমূলক, সেবামূলক, হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোমূলক, তার মানুষ কিন্তু একটা ইন্সপায়ার হয়ে যাবে। অবশ্যই তার মস্তিষ্কে নাড়া দেবে বিষয়টা। আমার মাঝে মধ্যে মনে চায় যে আমি এই ধরনের মানুষের পর্যায়ে সেবা করতে যদি না পারি, এই বাণীগুলো, এই কথাগুলো মানুষের মধ্যে ছড়াই দেয়, যেন তারা ইন্সপায়ার হয়। তো নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করলাম। মানুষের মনে গিয়েছে জানি না। তো মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কিছু করা, নিজের একটা ভালো লাগার কাজ করে, নিজের চোখের সামনে থেকে যেগুলো দেখেছি, সেগুলো আমার মনে হয় না বাংলাদেশের বা আমার এলাকার বা আমার জেলার কেউ দেখেছে। কারণ আমি যে লাইনে ছিলাম, যে সেক্টরে জব করেছি, দেখেছি, আমার মনে হয় না বাংলাদেশের বা বগুড়ার মধ্যে এই ধরনের কেউ আছে। একটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা অঞ্চল ঘোরাফেরা করা ডেইলি। দ্বিতীয় হচ্ছে ভূগোল সম্পর্কিত যে আলোচনাগুলো থাকে, এভরিথিং এ টু জেড, পৃথিবী, মানুষ, জনসংখ্যা, ওয়েদার, মানুষের বসবাসযোগ্য সমস্যা, ভালো অর্থনীতি, মোটামুটি সব কিছু নিয়ে জানাশোনা, যেটার মাধ্যমে একটা মানুষের অর্থনৈতিক ভোগান্তি দূর হতে পারে, জনসংখ্যার চাপ হতে পারে, বেকারত্ব দূর হতে পারে, আরো আছে। তো এগুলো নিজের চোখে দেখা জানা, সেই বিষয়ে আর কি কথাটা বললাম। তো শেষ কথাটা হচ্ছে যে মানুষের উপকার করতে না পারেন, মানুষের খারাপ কিছু করবেন না, হাসাহাসি করবেন না, বাজে মন্তব্য করবেন না। আপনার যদি সেই এক্সপিরিয়েন্স থাকে, সে আপনার যদি আল্লাহ জ্ঞান দিয়ে থাকে, তো আপনিও করে দেখেন না কিরকম পারেন। একজন মানুষকে ডিমোটিভেশন করা আসলে এটা বর্তমান না, সুস্থ মস্তিষ্কের কাজ। সো এটাই বলার ছিল। আশা করি ছোট ভাই ভিডিওটা দেখলে সে বুঝতে পারবে, এবং যারা এই ধরনের কাজ করে তারাও বুঝতে পারবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই পর্যন্ত এই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।